মুখে দাড়ি নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের প্রতি ভালোবাসা ছিল আকাশচুম্বী, যে ভালোবাসা তাকে পৃথিবীর মায়া ত্যাগ করে ফাঁসির মঞ্চে তুলেছিল। বন্ধুরা, আজ আপনাদের জানাবো ১৯২৩ সালের সেই পাঞ্জাবি মুসলিম কাঠমিস্ত্রি ইলমুদ্দিনের কথা, যিনি ১৯২৩ সালে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকারী রঙ্গিলা রাসূল নামের বই প্রকাশ করার কারণে রাজপাল মহাশয় নামের এক প্রকাশককে হত্যা করে ফাঁসির কাষ্ঠে উঠেছিলেন। ওই বইয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুৎসা রটনা করা হয়েছিল। মুসলিমরা এটিকে তাদের ধর্মবিশ্বাসের উপর আক্রমণ হিসেবে দেখেন এবং ভারতীয় মুসলিমরা বইটি নিষিদ্ধের দাবি জানিয়েছিলেন। কিন্তু ব্রিটিশ সরকার মুসলিমদের দাবির প্রতি গুরুত্ব আরোপ করেনি। ইলমুদ্দিন তখন প্রকাশক রাজপালকে হত্যার সংকল্প করেছিলেন। ১৯২৯ সালের ৩১শে অক্টোবর ব্রিটিশ ইন্ডিয়ায় ফাঁসি দেওয়া হয় ২১ বছর বয়সী ইলমুদ্দিনকে। ইলমুদ্দিন ছিলেন অবিভক্ত ভারতের একজন মুসলিম। রাষ্ট্রের সকল অ্যাডভোকেটগণ তার পক্ষে ছিল। তারা বলেছিল, ইলমুদ্দিন, তুমি আদালতে বলবে ঘটনার সময় তোমার মাথা ঠিক ছিল না। কিন্তু ইলমুদ্দিন তা না বলে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিলেন, আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে তাকে হত্যা করলাম, কারণ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে রঙ্গিলা রাসূল নামে বই লিখে অবমাননা করেছে। পরে যখন অ্যাডভোকেটগণ জিজ্ঞাসা করলেন, ইলমুদ্দিন, তুমি এইভাবে বলেছ কেন? তখন তিনি বলেছিলেন, আমাকে স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইলমুদ্দিন, তুমি তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। রঙ্গিলা রাসূল বইটি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবমাননাকর বলে তখন ধর্মপ্রাণ মুসলিমদের কাছে বিবেচিত হয়েছিল। হত্যার দায়ে কোর্ট ইলমুদ্দিনকে ফাঁসির আদেশ দিয়েছিল এবং মামলা যখন হাইকোর্টে যায় তখন ইলমুদ্দিনের পক্ষে মামলা লড়েছিলেন স্বয়ং মুহাম্মদ আলী জিন্নাহ। ইলমুদ্দিনের জানাজায় ইমামতি করেছিলেন পৃথিবী বিখ্যাত বুজুর্গ আল্লামা জাফর আলী খান। তার খাটিয়া বহন ও লাশ দাফন করেছিলেন বিশ্ববিখ্যাত কবি আল্লামা ডক্টর ইকবাল। কবরে লাশ শায়িতকালে অশ্রুসজল নয়নে কবি ইকবাল আক্ষেপ করে বলেছিলেন, এই মূর্খ লোকটি আজ সকল শিক্ষিত লোকদেরকেও ছাড়িয়ে গেল। ইলমুদ্দিনের জন্ম ৪ ডিসেম্বর ১৯০৮ সালে। তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল ৩১শে অক্টোবর ১৯২৯ সালে। তার নামের বানান আলিমুদ্দিন নামেও লেখা হয়ে থাকে। ইলমুদ্দিন ছিলেন একজন পাঞ্জাবি মুসলিম কাঠমিস্ত্রি ও ১৯ বছরের তরুণ। তিনি ইসলাম ধর্মের অনুসারীদের দৃষ্টিতে গাজীর মর্যাদায় উন্নীত হয়েছিলেন। ইলমুদ্দিনের উপর একটি পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ফিল্মও নির্মিত হয়েছে, যা পাকিস্তান টিভিতে বেশ কয়েকবার প্রদর্শিত হয়েছে। ইলমুদ্দিন ইসলামপন্থীদের মধ্যে বেশ জনপ্রিয় একজন ব্যক্তিত্ব, যারা তাকে ইসলামিক বিশ্বাসের একজন রক্ষক হিসাবে দেখেন। তাকে স্মরণ করার উপায় হিসাবে অনেক বই এবং চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। ইলমুদ্দিনের ট্রায়ালের বিচারক ছিলেন ফররুখ হোসেন। তার মৃতদেহ জানাজা ছাড়াই কারাগারে দাফন করা হয়েছিল, কিন্তু ডক্টর আল্লামা মুহাম্মদ ইকবাল, মিয়া আমিরুদ্দিন এবং আব্দুল আজিজের মতো মুসলিম নেতাদের হস্তক্ষেপে তার লাশ পুনরায় কবর থেকে বের করা হয়েছিল। ইলমুদ্দিনের পিতা আল্লামা ইকবালকে জানাজার নামাজের ইমামতির জন্য অনুরোধ করেছিলেন। ইলমুদ্দিনের জানাজায় তখন প্রায় ২ লাখেরও বেশি মানুষ উপস্থিত হয়েছিল। মাওলানা জাফর আলী খান লাশের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, হায়, আমি যদি তার মতো উচ্চ মর্যাদা অর্জন করতে পারতাম। তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য মিয়ানওয়ালী কারাগারে গাজী ইলমুদ্দিন শহীদ মসজিদ নামে একটি মসজিদ নির্মাণ করা হয়। সূত্র উইকিপিডিয়া।